আমার মনে হয় অবশ্যই এই ছবিতে মেয়ে তো শেখায়, কিন্তু আমার মনে হয় যে একটা বয়সের পর, আমি যেটা বলছিলাম যে আগে আমাদের মা বাবারা না আমাদেরকে প্যারেন্ট করে, একটা বয়সের পর আমরা তাদেরকে শাসন যেটা করি। ওর মার সম্বন্ধে বলছিলেন, সেটা প্যারেন্টিং হয়। সেটাই তো, সেই দিক থেকে হয়তো এই ছবিটা যে প্রথম যখন টিজার বেরোয় তখন সবাই ভাবে যে এটা সম্পর্কের গল্প, এটা হয়তো দায়িত্ববোধের গল্প, একটা রেসপন্সিবিলিটির গল্প, কিন্তু এখন ট্রেলার যখন সবাই দেখে নিয়েছে এটা বুঝছে যে শুধু যে বাচ্চারা শাসন করে মা বাবাকে তা নয়, কিন্তু একটা বয়সের পরে স্পেশালি যখন কোনো সিঙ্গেল প্যারেন্ট হয়, যেটা আমিও কোথাও না কোথাও অনুভব করি আজকে মাকে একা পেয়ে, যে তাদের একটা সঙ্গী দরকার, আর কিছু নাহলে একটা কথা বলার লোক দরকার। আজকে এত ব্যস্ত, আজকে আমি ইন্টারভিউ করছি, বাড়িতে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, ট্রায়ালস করছি, কালকে আবার প্রমোশন আছে, এই আছে, শুট আছে, মায়ের সঙ্গে কথা কখন বলবো? একটা যদি কোম্পানি করা যায়, প্রফেশনাল কোম্পানি, যারা এই মানুষগুলোর সঙ্গে গিয়ে একটু গল্প করে আসবে, এক ঘন্টা, তো সেই কম্প্যানিয়নশিপের গল্পটাও হাঁটি হাঁটি পাবা। একটা হয় কাজের শেখা, আর একটা হয় মানুষ হিসেবে শেখা। আমার মনে হয় আমরা যখনই ফ্লোরে ছিলাম আমরা সবাই ভয় ছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে শুট, আমিও ছিলাম প্রচণ্ড নার্ভাস, সেটা মিথ্যে বলে লাভ নেই, কিন্তু চিরঞ্জিত দা থেকে এটা সব থেকে বড় টেক আওয়ে হলো যে এত বড় একজন মানুষ হয়েও নিজের নিচে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে আপন করে নিয়ে তাদেরকে আরো বড় করে তুলে ধরা, সেটা আমার চিরঞ্জিত দা থেকে শেখা। যেমন আজকে আমি আগে এসেছি, ও পরে এসেছি। আমি সরি আমি এসেই আগে পা ধরে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, আমি তো একদম ভীষণ চাই আমি বিয়ে করুক, আমার ছেড়ে চলে যাক। আমার মনে হয় ওটা যখন টিজারটা বেরিয়েছিল, টিজারে ঝগড়াটা নিয়ে সবাই অনেক বেশ লাগে, বাট আ লট অফ পিপল অলসো টোল্ড মি কিন্তু খুব ভালো লাগছে, আমাদের দেখতে খুব ইচ্ছা করছে। আর ওর সঙ্গে পিকুর সঙ্গে ডিফারেন্স এখানে অনেকটা আছে। ওখানে ওর রাগটা হচ্ছে ন্যাচারাল, নর্মাল, এখানে এর পেছনে গল্প আছে, আমার রাগের পেছনে, সেটা ডিফারেন্স। বিরতিটা প্ল্যান বলতে বিরতির মাঝেও প্রচুর কাজ করেছি, বাট সে কাজগুলোর করার পরেও তো একটা লম্বা প্রসেস থাকে, সেই প্রসেসটার মধ্যে এতদিন ধরে ছিলাম, চলছিল কাজগুলো, এবং আমার নিজেরও পার্সোনাল কিছু কাজকর্ম ছিল, এবং আনন্দের বিষয় হলো আলটিমেটলি যখন কাজগুলো দর্শকের কাছে পৌঁছনো তখন সব পরপর একসাথে হচ্ছে, যেটা বেশ মজার ব্যাপার একটা। তো বাকিটা দেখা যাক লোকজনের কীরকম কী পছন্দ হয়, তার কি ফিডব্যাক আসে। আমি আশাবাদী, এবং কিছু কিছু কাজ থাকে যেই কাজের থেকে মানে আমাদের মতন আমরা যারা নতুন শুরু করছি, এটা আমি আগেও বললাম আর কি, যে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয় এক্সপোজারটা, যে কাজের এক্সপোজার, বিভিন্ন আলাদা আলাদা মাধ্যমে কাজ করার সুযোগটা পাওয়া। তো সেই সুযোগগুলো হয়েছে এবং সব একসাথে বেরোচ্ছে, দেখা যাক কতদূর কী হয়। দেখো, আমরা তো একটা গল্প বানিয়েছি, একটা গল্প বলার চেষ্টা করেছি, তো আমি যদি এক্স্যাক্টলি গল্পটা বা তার পুরো এন্টার প্যাকেজিংটা প্রথমেই বলে দিই, তাহলে আমাদের গল্প যেটা হচ্ছে তার যে প্রাইমারি দুটো স্টেজ, এক টিজার আর ট্রেলার, সেটা যদি একটু অন্যরকম করা না থাকলো তাহলে লোকে কেন সিনেমা হলে সিনেমা দেখবে? গল্পটা যদি বুঝে গেল, কেউ তো পয়সা দিয়ে একই জিনিস তো দেখবে না। তো আমাদের ফার্স্ট লক্ষ্য ছিল যে আমরা এমন কিছু বানাবো যেটা মেন গল্পের স্ট্রাকচারটা পোর্ট্রে করবে, কিন্তু অডিয়েন্স কনফিউজ হবে। এবং আমার সবথেকে ভালো লাগছে যে লোকজন কনফিউজ হয়েছেন, সেই স্কেলিটন, গল্পের স্কেলিটন দেখে যে বাবা মেয়ের গল্প, আর বাবা মেয়ের গল্প নিয়ে সবথেকে লেজেন্ডারি একটা ছবি হচ্ছে পিকু, যেটা আমি নয় সবাই দেখেছে। তো সেটা আমার ছবি যে ভালো একটা হিন্দি ছবির সাথে কম্প্যারিজনে আসছে, সেটা আমার সব মানে গর্বের বিষয় একটা। তাছাড়া হচ্ছে আমি দেখেছি প্রচুর মানুষ এটা কমেন্ট করেছেন যে অমিতাভ বচ্চন লম্বা বলে চিরঞ্জিত দাকে লম্বা নিয়েছি, দীপিকা লম্বা বলে রুক্মিণী লম্বা নিয়েছি, এবং ছবিটা না বাঙালিয়ানার মতো সেই নর্থ ক্যালকাটা বা ওরকম লুকে আনেনি, ঝকঝকে লাগছে। তো অনেকে বলছেন বলিউডের মতো ছবি করেছেন, ওই বলিউডের সুপারস্টারদের কলকাতা ভাষা নিয়েছে, তার মানে কি আপনি নকল করেছেন? তো আমার কাছে উদ্দেশ্য ছিল এটাই, পজিটিভ অ্যাসপেক্ট এটাই, যে ছবিটা ঝকঝকে তকতক হচ্ছে, তাদের মন্তব্য থেকেই পরিষ্কার হচ্ছে, ফলে আমাদের যে লুক অ্যান্ড ফিলের যে লক্ষ্য ছিল সেটা আমরা অ্যাচিভ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে উদ্দেশ্য ছিল যে মানুষকে কনফিউজ করা, এবং তার সাথে লোকে যে বলেছেন পিকু হয়েছে এটা বলে আরও 10টা লোক আমাদের ছবি দেখেছেন। আমাদের কিন্তু এই যে ফার্স্টে যে পৌঁছে দেওয়া মানুষকে বার্তা, সেটা সফল হয়েছে। আমাদের সেকেন্ড লেয়ারে কাজ ছিল, মোয়েন গল্প বলবো না,
একটা এই পিকু, অথচ পিকু যে ভাবনা আছে সেখান থেকে সরিয়ে একটা কিছু বলবো, সেটা কাজ ছিল ট্রেলারে বলা। সেটা মনে হচ্ছে বলেছি, কারণ এখনও পর্যন্ত যারা যারা প্রশ্ন করেছেন বা বলছেন তারা বলছে পিকুর মতো নয়, তাহলে এটা কিসের মতো হচ্ছে। তো এই দেখুন, আমরা যারা সিনেমা বানাই তাও তো একটা জিনিস বানালাম, কিন্তু বিজ্ঞাপন বা অন্য কিছু কাজ থাকে লোককে আকর্ষিত করা বা কনফিউজ করা। তো আমাদের সেই কাজ ছিল বেশি লোকের কাছে আকর্ষণ ক্রিয়েট করা এবং অ্যাজ ওয়েল অ্যাজ লোককে কনফিউজ করা। তো আমরা এই যে প্রশ্নগুলো পাচ্ছি এটা ভালো লাগছে, যে পিকুর মতো হয়েছে বলা, পিকুর মতো হয়নি তাহলে কিসের মতো হয়েছে বলা, জিজ্ঞেস করা। আমরা যে আমাদের যে এই টিজার এবং ট্রেলারের যে কাজগুলো ছিল সেটা যে আমরা মানে সঠিকভাবে এগোচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের মতামত থেকেই আমি বুঝতে পারছি।